বউ ছাড়া ঘুমাতে রাতে কি পরিমাণ কষ্ট হয়, বউয়ের জায়গায় কোলবালিশকে জড়িয়ে একটা রোবটকে নিয়ে শুয়ে থাকার কি যে কষ্ট। তুই তো গ্রামে কাম কাজ করস না, ঢাকা যা কি করবি তুই? আমি ঢাকা যাবো বন্ধু, ঢাকা যে কাজ করব, এক ঢিলে দুই পাখি মারবো। আমার বাবা মা আমার বেকারত্বকে নিয়ে খোঁটা দিয়েছিল, সেই বেকারত্ব দূর করতে গিয়ে আমি গার্মেন্টসে গিয়ে হেল্পারিতে জব নেব, আর তারপর আরেকটা হেল্পারের সাথে পটার করে তাকে পটিয়ে বিয়ে করে নিয়ে বউ নামক সেই শীতের কম্বলটা আমার চাই সেটাই বানিয়ে নেবো। তোর ঢাকা যা লাগবে না। আকাশ ভরা তারা আবার বউয়ের হোক না, আবার বিয়ের হোক আবার সারা। তো ঢাকা যা লাগবে না, আমার বড় তোর দিয়ে দেবো মনে। শাকির কান্না করছ তুই? এই আরে এই সেরা কিসে কান্না করছ কে? তোরা সারা গ্রাম খুঁজে আইলাম, কিসে তোর কিসে? বন্ধু, হ্যাঁ বন্ধু আমি আর এই গ্রামে থাকবো না। কে? বন্ধু আমি চলে যাব, আমি ঢাকা শহর চলে যাব, আর তোদের গ্রামে আমি আর এক মুহূর্ত থাকবো না। কে তোর হয়েছে নাকি? গ্রামে থেকে কি হবে? তুই হয়েছে নাকি আমার বলি? আরে বন্ধু, সিঙ্গেল জীবন কতটা কষ্টের তুই তো জানিস, তুই তো বিবাহিত, আর যখন সিঙ্গেল ছিলি তুই জানিস না সিঙ্গেল জীবনের হাহাকার, বউ ছাড়া থাকার কষ্ট। একটা বউ না থাকলে একটা সিঙ্গেল ছেলের যে কি পরিবার কষ্ট হয়, এটা কে কাকে বোঝাবে? আরে বাবা, আরে আমার বাবা আমার কষ্ট বোঝে না ভাই। আমি বন্ধু জানিস একটা বিয়ে করার জন্য আমি কি করেছি? আমার বাবার দুই পা চাপড়ে ধরে আমি বলেছি, আব্বা জান আমাকে দ্রুত বিয়ে দিয়ে দেন, না হলে আব্বা জান আমি নষ্ট হয়ে যাবো। যারা ঘুমাতে রাতে কি পরিবার কষ্ট হয় এটা শুধুমাত্র একটা সিঙ্গেল ছেলেরাই জানে। আন্টি রে কো? আরে তোমার আন্টিকেও বলেছি আমি, কিন্তু কাজ হয় না। বাবা একই রকম কথা বলে, আমাকে বোঝায় যে তুই তো এখনো নিজের পায়ে দাঁড়াসটি, তোর কোনো কামাই নেই, রোজগার নেই, তুই বিয়ে করে বউকে কে রে খাওয়াবি? নিজের পায়ে দাঁড়াতে আমাদের দিন শেষে ওটাই দাঁড়ায় না, এরকম অবস্থা হয়ে যায়। আর ছেলে মানুষ বিয়ে করার শখ জেগেছে, বিয়ে করে দাও। আর মিজানুর রহমান আজহারির মাহফিল, ওয়াজ, বিয়ে নিয়ে হাজারো নসিহত, এগুলো আমি শোনাই কারের কাছে যে ঘ্যান করি সারাদিন। হ্যাঁ বিয়ে দাও, সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে বিয়ে দাও, কিন্তু আমার বাবা মা এগুলো কর্ণপাত করে না, এগুলো শোনে না। খারাপ কি কইছে? তুই কাজ কাম কিছু করস না, কেন তোর বিয়া দিব? আর যাই হোক, আমি আন্টিকে বুঝাই কো মনে। আর তোর এই গ্রাম ছেড়ে যাওয়ার দরকার নাই, এক কাজ কর, আমার বড় তোর দেবো না, তাতে যাইস না। আমার বড় তোর দিয়ে দেবো না, তাও যাইস না। আর তুই যদি এই এলাকা ছেড়ে যাস গা, তাহলে আমরা আড্ডা দুমু কার লাগে থাকুম কার লাগে বেটা? তোরা সারা গ্রামে খুঁজা পাই না, মানে বাজার যেতেছিলাম, এমন দিয়ে তুই যাবে কিসে তোর? আরে বন্ধু, হ্যাঁ বন্ধু তুই কি বললি বন্ধু? হয়েছে কি এরকম? বন্ধু আমি তো তোর প্রেমে পড়ে গেলাম। বন্ধু আমি তোর প্রেমে পড়ে গেছি বন্ধু। বন্ধু আরে তুই আলম? হ্যাঁ আমি তো আলমই। তো তুই আমাকে চিমটি কাটতো ভাই। কাটলাম? আরে এটা তো সত্যি আলম। হ্যাঁ তুই তোর বউকে আমাকে দিয়ে দিতে চাইলি না? অবশ্যই। আরেকবার বলতো বন্ধু, তোর ঢাকা শহর যাওয়া লাগবে না, আমার বড় তোর দেয়া দেবো না, এটাই কইছি আমি। এটা কি জানো? তুই এটা কি বললি বন্ধু? তোর বউটাকে আমাকে দিবি, আমি স্বপ্নেও ভাবতে পারিনি বন্ধু তুই যে আবার এত বড় উপকার করবি। ঠিক আছে বন্ধু, তুই তোর বউকে যদি আমাকে আমানত দিস, আমি কখনোই আমানতে খেয়ানত করবো না। আমি তোর বউকে নিজের বউয়ের মতো করে দেখবো। প্রত্যেক শীতের রাতে তোর বউকে এত বেশি গোসল করাবো, তোর বউ সর্দিতে জ্বরে একেবারে রোগে আক্রান্ত হয়ে যাবে, প্রতিনিয়ত ডেঙ্গু টেস্ট করাবো আমি। মানে কথা বললাম না আমি। হ্যাঁ বন্ধু, আমি তোর বউকে ভালোবাসবো, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। বন্ধুর বউয়ের প্রতি বন্ধুর। তোর মতো বন্ধু যারা ঘরে ঘরে জন্ম নেয়, এভাবে যেন দানশীল হয়ে তুই মৃত্যুবরণ করতে পারিস। এভাবে এই মনটাকে এভাবে উদার করে রাখবি। তো যাই হোক, আজকে চল তাহলে তোর বউয়ের কাছে যাই, আজকে বুঝাইতে আমাকে। সামনে শীত না, তোর বউকে নিয়ে ঘুমাবো। তোর মাথা ঠিক আছে? তোর কেন? তোর মাথা ঠিক আছে মানে কি? তুই খালি বন্ধু দেখা তোরে এখন আমি কিছু কইতাছি না, তোরে আমি জাস্ট সান্ত্বনা দিলাম
যে তোর মতো একটা বন্ধু যেন আমি না হারাই, আর তুই মানে সিরিয়াসলি নিস আমার মতো নিয়ে নিবি তোরে তুই তো তোর নামে তোর যা গ্রাম ছেড়ে যা ঢাকা শহরে যা। আল্লাহ পাগল ছাগল, এইসব বন্ধু বান্ধব থাকাছে না থাকা ভালো। আমি ঢাকা চলে যাবো, এই গ্রামে থাকবো না। ইয়া আল্লাহ, আমারে তুমি উঠায় আনলাও। ট্রেনের দেরি হয়ে যাবে।